আইএমএফ-এর ঋণের জন্য প্রায় সব শর্তই পূরণ করেছে বাংলাদেশ, কেবল বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভের বিষয়টি ছাড়া। এ নিয়ে আইএমএফ প্রশ্ন তুললেও শেষ পর্যন্ত ঋণের তৃতীয় কিস্তি ছাড় করবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। ঋণ পাওয়ার শর্তগুলো কতটা পূরণ করল বাংলাদেশ, মূলত তা দেখতেই ঢাকায় এসেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর প্রতিনিধিরা। 10 সদস্যের প্রতিনিধি দলটির পর্যবেক্ষণের ওপর নির্ভর করছে ঋণের তৃতীয় কিস্তি পাওয়া। এরই মধ্যে বাংলাদেশ আইএমএফ আরোপিত শর্তের বেশিরভাগই পূরণ করেছে। তবে সবচেয়ে স্পর্শকাতর যেটি বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ ধরে রাখা, সেটি হয়নি। মার্চ পর্যন্ত $19 বিলিয়ন নেট রিজার্ভ ধরে রাখার শর্ত ছিল, সেখানে বাংলাদেশের ছিল 15 বিলিয়নের ঘরে। প্রশ্ন তাই ঋণের তৃতীয় কিস্তি পাওয়া নিয়ে। অন্যান্য যে সমস্ত শর্ত ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট, যেটা পার্লামেন্টে পাস হয়েছে। তারপর তেলের দাম নির্ধারণের জন্য ফর্মুলা, অটোমেটিক প্রাইসিং ফর্মুলা একটা করা হলো এবং সেটা দুবার প্রয়োগ হয়েছে। এইগুলোর ভিত্তিতে তারা হয়তো তাদের ম্যানেজমেন্টকে বোঝাতে চেষ্টা করবে যে রিজার্ভের টার্গেট অর্জিত না হলেও যেহেতু অন্যান্য কাঠামোগত সংস্কারগুলোর ক্ষেত্রে কাজ হয়েছে এবং এগোচ্ছে, সেই জন্য আবারও অব্যাহতি দিয়ে ছাড় দেওয়া হোক। কিন্তু তৃতীয় কিস্তির অর্থটা আটকাবে বলে আমার মনে হয় না। যেহেতু সংস্কার একটু দীর্ঘকালীন প্রক্রিয়া, যেহেতু সংস্কার সময় নেয়, সংস্কার বিপ্লব নয়, সেখানে সংস্কার সপ্তাহ এগুলো আমাদের করতে হবে, করব। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন, তৃতীয় কিস্তি পাওয়া নিয়ে সমস্যা হবে না। মুদ্রানীতি এবং ব্যাংক একীভূতকরণের বিষয়টিও আইএমএফ-এর সাথে আলোচনায় আসতে পারে বলে মনে করছেন তিনি। প্রয়োজনেই এই সংস্কারগুলি করতে হবে। কাজে এখন এই মুদ্রা বাজার ব্যবস্থাপনায় আমাদের আইএমএফ কি বললো না বললো সেটা গুরুত্বপূর্ণ না, যে আমাদের এই বৈদেশিক মুদ্রার যোগানটা কীভাবে বাড়ানো যায়, বাজারের কন্ডিশনের ভিত্তিতে যদি সেট করা হয়, যে অর্থনীতি যে একটা চাপের মধ্যে আছে ডলারের অভাবে, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারব। গেল বছর বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ প্রস্তাব অনুমোদন করে আইএমএফ। 2026 সাল পর্যন্ত 7 কিস্তিতে আসবে এই অর্থ। প্রথম 2 কিস্তিতে এরই মধ্যে পাওয়া গেছে $116 কোটি। চুক্তি অনুযায়ী আগামী মে মাসেই তৃতীয় কিস্তি পাওয়ার কথা আছে। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।